হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। প্রথমেই বলি হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। ঘড়ির কাঁটায় বাজে এখন 6:12। চারিদিক অন্ধকার ঘুটঘুট করছে। সকালবেলার এই ওয়েদারটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। যাই হোক, তারপর এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 8টা। চারিদিকে রোদ একদম যেন ঝকমক করছে। কি ভীষণ ভালো লাগে এই চারিপাশটা দেখতে, সত্যি কথাই যা বলার নয়। তো সকাল সকাল উঠে মোটামুটি যা কাজকর্ম ছিল সবটাই হয়ে গেছে। এবার পালা হচ্ছে আজকে একটু চা করার। তো রোজকার মতন যে চাটা খাই, আজকে যেহেতু নিউ ইয়ার, দিনটাও একটু অন্যরকম হোক। আমরা যারা মেয়েরা বাড়িতে থাকি, হাউসওয়াইফ, তারা মানে তাদের তো আর ছুটি বলে কিছু হয় না, কিন্তু নিজেদের এই মানে সব কিছুর মাঝখানে নিজেদের ছুটিটাকে কিন্তু খুঁজে নিতে হয়। যাই হোক, সেই রকমই আজকে আমি আমার মতন করে একটু দুধ চা করে নিলাম, কারণ বরমশাই দুধ চা একদমই খায় না। তো সেই কারণের জন্য নিজের মতন করে দুধ চা আর সকালবেলা একটা রুটি নিয়ে বসেছিলাম। তার কারণ হচ্ছে মানে ব্রেকফাস্ট একবারই করা হয় সকালবেলা। তো কিন্তু যেহেতু সকালবেলাটা উঠে একটু খিদে খিদে পেয়েছিল তাই, এবং আজকে দুধ চা খাওয়ার ভীষণ ইচ্ছা হচ্ছিল, সেই কারণের জন্য সকাল সকাল দুধ চা। এরপর ব্রেকফাস্ট রেডি হয়ে গেছিলো। আজকের ব্রেকফাস্টে ছিল হচ্ছে অন্য দিনকার মতনই ডালিয়া। ভেবেছিলাম একটু লুচি করব, কিন্তু ঘরে ময়দা ছিল না, সেই কারণের জন্য লুচিটা আর করা হয়ে ওঠেনি। তো এরপর অনেকক্ষণ ধরে বসেই ছিলাম, ভাবছিলাম যে কি করব। যেহেতু একা বাড়িতে থাকি, সেই কারণের জন্য সময়টাও কিন্তু ঠিক কাটতে চায় না। সেই কারণের জন্যই একটু নিজের কাজকর্ম নিয়ে বসে পড়েছিলাম। এই নিজের এই কাজটা আমার কিন্তু খুব শখের একটা কাজ। মানে যে কাজটা মানুষ নিজে থেকে শেখে বা নিজে থেকে চেষ্টায় অনেক কিছু বানায় আর কি। হয়তো আমি মনে করি হচ্ছে এটা এটা মানে সব মানুষের কাছে সেটাই হচ্ছে তার খুব শখের কাজ। যাই হোক, সেই কাজটা বসে বসে করছিলাম। তারপর আমার একটা পার্সেল এসেছিলো। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। একটা কুর্তি নিয়েছিলাম, বাট কুর্তির যে কোয়ালিটিটা সেটা অতটাও মানে ভালো আসেনি। কালারটা হয়তো সুন্দর এসেছে, কিন্তু কাপড়টার যে কোয়ালিটিটা সেটা একদমই আমার ভালো লাগেনি। যে স্কুল ড্রেস টাইপের যে জিনিসগুলো হয় আর কি, একটু সিনথেটিকও মিক্সড ছিল, কিন্তু ওখানে লেখা ছিল সেটা হবে কটনের। যাই হোক, সমস্ত কাজকর্ম ওদিককার সেরে এবার এদিকে চলে এসেছি রান্নাবান্না করতে। যেহেতু আজকে হচ্ছে বছরের প্রথম দিন, তো সেহেতু রান্নাবান্নাটাও একটু মানে রোজকারই মতন আর কি, একটু এদিক ওদিক করে করলে বেশ ভালোই লাগে। সেই কারণের জন্য আজকে প্রথমে ভেবেছিলাম যে মাংস আর শুধু ভাতই করব, কিন্তু তারপর ভাবলাম যে একটু আলু ভাজা করা যাক, একটু বেগুন ভাজা করা যাক। ঘরে দুধ ছিল না, তাহলে একটু হয়তো পায়েসও বানাতাম। যাই হোক, সেটা যখন হয়নি তখন একটু আলু ভাজা করে নিয়েছিলাম হচ্ছে একটু বেগুন ভাজা, আর করেছিলাম হচ্ছে একটু চিকেন। যাই হোক, চিকেনটা রোজকার মতন যেমন করে বানাই সেরকম করেই আর কি বানানোর চেষ্টা করেছি, মানে বানিয়েছিলাম। আজকে ভেবেছিলাম যে একটু একটু অন্য রকমভাবেই করব, কিন্তু যাই হোক, সেটা আর যখন হয়ে ওঠেনি তখন নর্মালি যেমন চিকেন বানাই সেরকমই চিকেনটাকে বানিয়েছিলাম। তো আজকে যেটা অন্য করেছিলাম, আমি কখনো ওই মশলাটার মধ্যে না গুঁড়ো লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, যেসব গুঁড়োগুলো হয় ওগুলোকে মিক্সড করে কখনো বানাইনি। আজকে বানিয়েছিলাম, জিনিসটা কিন্তু খেতে খুব ভালোই হয়েছিল। আর আমি যেহেতু একটু তেল কম দিয়ে রান্না করি, সেহেতু যতই চেষ্টা করি যে হয়তো একটু তেল বেশি দেবো বা কোনো কিছু দেবো, তেলটা দেবার সময় কোথাও একটা যেন মনে হয় যে না থাক, যেমন রোজকার মতন বানাই সেরকমই বানাই। যাই হোক, চলো তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা আমার একটু কম মানে মাঝামাঝি চলেই এসেছে, বাকি রান্নাটাও কমপ্লিট করে নিই। তো ওদিকে যখন মানে মাংসটা হচ্ছে, এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর আজকে চালটা একটু বেশি নিয়েছিলাম, কারণ দুবেলার জন্যই ভাতটা করে নিচ্ছি। আমাদের এখানে যেহেতু ঠান্ডাটা কম, সেহেতু রাতের দিকে ভাতটা খেলেও অতটা কিছু মনে হয় না। সেই কারণের জন্য একদিকে চিকেনটা বসিয়ে আর একদিকে বসিয়ে দিয়েছিলাম হচ্ছে ভাতটা। তো দুদিকে দুটো যখন হচ্ছিল, তখন ভাবলাম যে নিজেদের ওদিকে দুটো বাসনপত্রও ছিল, তো সেগুলোই মেজে নিচ্ছিলাম। তো চলো ধীরে সুস্থে কাজগুলো করে নেওয়া যাক।
তো ওদিকে সমস্ত কাজকর্ম সেরে এদিককার রান্নার মানে এদিকে যে দুপুরবেলার লাঞ্চে চলে এসেছিলাম। তো দুপুরবেলার লাঞ্চের মেনুটা তো তোমাদেরকে আগেই আজকে বলে দিয়েছি। আলু ভাজা, বেগুন ভাজা, হ্যাঁ তার সাথে আরও দুটো জিনিস করেছিলাম, সেটা হচ্ছে চাটনি এবং পাঁপড়। তো এই চাটনিটা আমার বাড়িতে বলতে পারেন একদমই হয় না। তার কারণ হচ্ছে আমি ওই একার জন্য আর চাটনি করি না। বড়মশাই চাটনি খেতে একদমই পছন্দ করে না। এবার যেদিন হয়তো মনে হয় একটু সুযোগ পাই, তো সেদিনকে নিজের জন্য হলেও একটু চাটনি বানিয়েই নিই। তো রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার পালা হচ্ছে রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবার। ৩ বেলা এই রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়তো আম আমারই মতন অনেকেই আছে যার খুব বিরক্ত লাগে। আমার কিন্তু বিরক্ত লাগে না। আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই কাজটা করতে। কেন জানি না, আগেও যেখানে ছিলাম তখনও সেখানে ৩ বেলা নিট অ্যান্ড ক্লিন করে রান্নাঘর পরিষ্কার করাটা আমার কাছে কিন্তু খুব মজার একটা কাজ লাগে। জানি না কেন, এটা আমি বলতে পারব না। তো সব কাজ করে নেবার পরে বাড়িতে আজকে চিনিটা শেষ হয়ে গেছিলো। তো যখন যে কৌটোটা আমার শেষ হয়ে যায়, আমি কি করি সেটাকে মেজে পরিষ্কার করে নিই। তার কারণ হচ্ছে রান্নাঘরের যে চিটচিটানি ব্যাপারটা সেটা আর থাকে না। তো ওই সময় বার করে একদিন প্রত্যেকটা কৌটোকে একসাথে মাজা, তো সেই জিনিসটা আমি একদমই করি না। যেটা যখন শেষ হয়ে যায় আনা থাকে হয়তো, কিন্তু জিনিসটা আমি পরিষ্কার করে নিই। তো সবশেষে আজকে আবার ওই সন্ধ্যেবেলা একটু দুধ চা খেয়ে নিয়েছিলাম। এইভাবেই আজকে নিউ ইয়ারটা কাটালাম। তোমরা কিভাবে নিউ ইয়ার সেলিব্রেশন করেছিলে অবশ্যই জানিও। ব্লগটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে। টাটা।